আজকে আমার হাতে যে কাগজটা আপনারা দেখতেছেন, এই কাগজটা নিয়ে বাংলাদেশে আন্দোলন হচ্ছে। মানুষজন হারিকেন নিয়ে বসে, মানুষজন বিভিন্ন জিনিস নিয়ে বসে। আমি কোনো প্রতিবাদের এটা বক্তব্য নিয়ে আসি নাই। আমি ভিডিওগুলো করি শুধু মানুষের সচেতনতার জন্য। আজকের এই ভিডিওটা যে মানুষগুলো জানেন না, এ যাবৎকাল যারা পল্লী বিদ্যুৎ, নেসকো, পিডিবি লাইন যারা ব্যবহার করেন, তাদের জন্য এই ভিডিওটা। আপনার বাড়িতে কারেন্টের মিটার আছে না? 3 ধরনের মিটার মানুষ ব্যবহার করে। আজ থেকে 10 বছর আগে এক ধরনের মিটার ছিল, চাকার মতো ঘুরতো। তারপরে মাঝখানে একটা মিটার আসলো, ডিজিটাল মিটার। কি মিটার? ওখানে সুই ফেলাবেন, অমুক ফেলাবেন, তাও মিটার ঘোরে, মিটারে বিল ওঠে এরকম। এখন আসছে কি, যে টাকা দিয়ে রিচার্জ করে মিটার ব্যবহার করতে হয়। আচ্ছা, এই বাংলাদেশে বিগত 2 মাসে ধরেন কারেন্টের লোডশেডিং যে পর্যায়ে ছিল, এখন সেই পর্যায়ে না, একটু সহনীয় পর্যায়ে আসছে। একটু ধৈর্য ধরতে হবে। কিন্তু আমার প্রশ্ন, এই যে কারেন্ট বিল, এটা বেশি আসে কম আসে, এটা কি আপনারা জানেন? আজ আপনাদেরকে চোখ কান খুলে দিচ্ছি। এখানে একটা কারেন্ট বিলের, আমি মাস নাম বলি না, এখানে আসছে 3334 টাকা কারেন্ট বিল। আচ্ছা, এটা আছে কত? 2793। তার মানে ধরেন 2800 টাকা, 3400 টাকা, তাহলে 500 টাকা বেশি। আমার প্রশ্ন হচ্ছে, যে মাসটাতে বিদ্যুৎ বেশি ছিল না আর যে মাসটাতে কারেন্ট কম পুরাইছি, সেই মাসে আমার বিল কম আছে। আর যে মাসে কারেন্ট বেশি যে মাসটাতে কারেন্ট বেশি পুরাইছি, সেই মাসে বিল আমার কম আসছে। আর যে মাসে কারেন্টটা কম ছিল, আমার লোডশেডিং ছিল, সেই মাসে 500 টাকা বেশি আসছে। এর কারণ কি? এর কারণটা আমি যাচাই বাছাই করে দেখছি। এই যে কারেন্ট বিলে যে রিডিং তুলতে আসে, সেখানে রিডিং লেখা আছে, এখানে রিডিং লেখা থাকে, 200 ইউনিট রিডিং, 500 রিডিং, 500 ইউনিট রিডিং লেখা থাকে। এই রিডিংয়ের জন্য আপনাকে কয়েকটা ইউনিট ধাপে ধাপে গুনতে হয়। ক্লোজলি দেখাচ্ছি, দেখেন এখানে লেখা আছে যে 0 থেকে 50 ইউনিট 4 টাকা 63 পয়সা, 0 থেকে 75 ইউনিট 5 টাকা 26 পয়সা, 76 থেকে 200 ইউনিট 7 টাকা 20 পয়সা, 201 থেকে 300 ইউনিট 7 টাকা 99। আমার প্রশ্ন হচ্ছে, আমার এই ইউনিট 25 ইউনিট পর কেন বেশি হবে? আমি তো মিটারটা টাকা দিয়ে কিনছি, আমি তো মিটারটা নিজে মনে করেন যে টাকা দিয়ে লাগাইছি, ইলেকট্রিশিয়ান দিয়ে লাগাইছি। শুধু এখাই না, এই যে এখানে দেখেন ডিমান্ড চার্জ, এদের ডিমান্ড চার্জ 84 টাকা, মিটার ভাড়া এত টাকা, অমুক তমুক। আমি ভাই নিজের টাকা দিয়ে মিটার কিনছি, আমি ডিমান্ড চার্জ দেবো কেন? তাহলে প্রতি মাসে যদি আমি 100 টাকা করে ডিমান্ড চার্জ দিই, 12 মাসে 1200 টাকা মনে করেন। আর এই যে কারেন্টের বিল, এটা হচ্ছে যে রিডিং তোলে, যে বিলটা কষে কী করে জানেন? আপনার মিটারে ফলো করে, আজকে থেকে ফলো করেন, যে বিলম্যান তুলতে আসে না, উক ধরে বাঁধবেন আগে। উক কোবেন মিটারে যে রিডিং আছে, এই বিলের কাগজের সাথে মিলে দিয়ে সেই রিডিং তুলে নিয়ে যা। ও কী করে? 25 ইউনিট, 50 ইউনিট, 75 ইউনিট ও রিডিং বাদ রাখি তোলে। এক মাসে দেখেন বিল আসছে 2700 টাকা, পরের মাসে 3400 টাকা। কারণ কি? ওই যে আপনার 10 ইউনিট, 20 ইউনিট, 50 ইউনিট কারেন্টটা রেখে গেল, পরবর্তী বিলের সাথে আপনার ধরেন বিল আছে 75 ইউনিট, তখন আপনার কারেন্টের বিলের কাগজ দিবি আপনাকে 100 ইউনিটের। তাহলে 75 ইউনিট পর্যন্ত আপনার বিল 4 টাকা 63 পয়সা। আর যখন আপনার 50 ইউনিট, 75 ইউনিট পল পড়বে, তখন 5 টাকা 26 পয়সা, প্রায় 2 টাকার কাছাকাছি। তার মানে আপনার গত মাসে যদি বিল আসে 1500 টাকা, তারপরে মাসে বিল আসবে কিন্তু প্রায় 3000 টাকা। কী জন্য? ওই যে আপনার কয়েক ইউনিট রেখে গেল, ইউনিট প্রতি প্রায় 2 টাকা বেড়ে গেল। তার মানে কি? আপনাকে জেনে শুনে তারা ইচ্ছাকৃতভাবে, পরিকল্পিতভাবে আপনাকে বিপদে ফেলতেছে। এই জিনিসগুলো না বোঝার কারণে আমরা রাস্তায় নামতেছি। আসলে সরকারের দোষ দিয়ে লাভ আছে? পল্লী বিদ্যুতের দোষ, পিডিবির লোকের দোষ, নেসকোর লোকের দোষ। সরকারের দোষ দিয়ে লাভ নাই। কী জন্য লাভ নাই? সরকার তো আর বলে নাই যে আপনি এইভাবে বিল কষে নেন। সরকার কি বলেছে? সরকার তো আর বলে নাই যে আপনি বিলের ডিমান্ড ওই মিটারের মধ্যে কিছু ইউনিট রেখে আসেন। তার মানে কি, এরকম কারেন্ট বিল নিয়ে যারা ভোগান্তিতে আসেন, এরকম 2-3টা বিলের কাগজ বাড়িতে রাখবেন, একটু মিলায় নেবেন। যে বিল কষে, যেদিন কষে রিডিংয়ের সাথে মিলাবেন। যদি মিল না পড়ে, ওই ভাইকে বলবেন মিটারে যে রিডিং আছে তোর খাতায় সেই রিডিং ডেইলি তুই আজকে যা। এই যে ভুক্তভোগী আমরা এইভাবে, আমি এটা জাজমেন্ট করে বাই করেছি, আপনাদের কাছে বললাম। এখন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, কারণ এই ভোগান্তি তার পড়তে হবে না। এরকম প্রতিটা মানুষ যদি সচেতনভাবে ভিডিও করেন, এইগুলো জাজমেন্ট করেন, কারেন্টের বিল বেশি আসবে না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।